আগস্ট আমার মন্দিরে দুর্গার প্রতিমা স্থাপনা হবে। তারপর হচ্ছে শিবলিঙ্গ একটা স্থাপনা হবে। সকাল থেকে আমাদের পুজো শুরু হবে, সারাদিন চলবে। তার মধ্যে একটা কাজ আছে, সেটা হলো আমাদের অঞ্চলের, আমাদের গুরুজনেরা যারা আমাদের মানে ছেড়ে চলে গেছে, যারা গত হয়েছে, তাদেরকে ওই দিনকার আমরা স্মরণ করব। তার মাঝে মন্দিরে দেখুন, দেবী দুর্গা এখানকার ভক্তদের একটা চাহিদা ছিল যে হনুমানজির মূর্তি আছে, তারপর হচ্ছে রামজি আছেন, লক্ষণজি আছেন, সবাই আছেন। তো মা দুর্গা যদি হয় তাহলে খুব ভালো হয়। তাই ভক্তদের কথা আমি রাখতে পারলাম। আমার মূর্তি 5ই আগস্ট স্থাপনা হবে আমার মন্দিরে। শুধু রাজনীতিকে আমি পাত্তা দিই না, তার কারণ হচ্ছে রাজনীতি আমি করি না। আর রাজনীতিতে কে কী বললো সেদিকে আমি প্রথমেও পাত্তা দিইনি। যখন আমি হনুমানজির মন্দির করি তখন অনেক রকম কথা বলেছিল, সে কথায় আমি পাত্তা দেইনি। আমার মন্দিরে সবাই আসে, কোনো পলিটিক্যাল আমি নাম নিতে চাই না। তো কেউ যদি আমার ফেসবুক ঘাটে তখন বুঝতে পারবে সব মানুষই আমার মন্দিরে এসছে। তো আমি পলিটিক্যালটাকে বাদ দিয়ে, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা ধর্ম নিয়ে থাকি। আমি শুধু একটা জিনিসই মানে মনে রাখতে চাই যে আমরা হিন্দু, আমরা ঠাকুর পুজো করি, তার জন্যই রোজ উঠে ওই পুজো করা। আমার এখানে আপনারা এসছেন, আমি একটা ছবি আপনাকে দেখাই। ছবি আমাদের কাছে আমার অঞ্চলের মানুষেরা দিয়ে গেছে। হয়তো কারোর বাবা, হয়তো কারোর মা, হয়তো কারোর প্রিয়জন তাদের ছেড়ে চলে গেছে। হয়তো মা চলে গেছেন, বাবা বাড়িতে আছেন। বাবার এমন শারীরিক মানে অবস্থা, মানে শরীরটা এতই খারাপ, একটা মালা দেবে, সে মালাটাও দিতে পারে না। তার জন্য বললো তোমার এখানে যদি কোনো ব্যবস্থা করা যায়। আমি একটা ঘর তৈরি করেছি, ওই ঘরটার মধ্যে এই ছবিগুলো সবার রাখবো আমরা। রোজ আমরা মালা দেবো, যেটা বাড়িতে আমরা করি সেটাই আমরা মন্দিরের পাশে যে ঘরটা করেছি ওইখানে এই ব্যবস্থাটা রাখবো। ঠাকুরমশাই থাকবেন, রোজ তারা একটা করে মালা আর যেটা একটা করে মিষ্টি আমরা মন্দিরের তরফ থেকে দেবো। তো 5 তারিখ দেখুন, আমি মহানগরে আমাদের 34টা ওয়ার্ড, সবাই জানে এখানে মন্দির আছে, সবাই আসে। তো সবাইকে বলবো অতি অবশ্যই আপনারা 5 তারিখ আসবেন। আপনারা জানেন আমি যে কোনো অনুষ্ঠান করি যখন একটা ভোগের ব্যবস্থা থাকে, তো ভোগের ব্যবস্থা আছে। অতি অবশ্যই আপনারা এসে ভোগ নিয়ে যাবেন। আর যদি মনে করেন না আমার মায়ের একটা এরকম ছবি আছে বা আমি বাইরে আছি, ঠিকভাবে মাকে ওই যে সেবাটা আমরা তো ওটা সেবা মনে করি, একটা মালা দেওয়া, একটা মিষ্টি দেওয়া, যদি মনে করেন না আপনার মা দিতে পারছে না, তো আমাদের মন্দিরে এসে যোগাযোগ করে আমাদের দিয়ে যাবেন। আমরা চেষ্টা করব মানে মালা মিষ্টি দেওয়ার। আমি সৈকত দত্ত। আমি এই বজরংবলী মন্দির কমিটির সঙ্গে যুক্ত, বা এই মন্দির থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয় সারা বছরব্যাপী, নানান সামাজিক কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি, সেই সমস্ত কর্মসূচির বিভিন্ন যে প্রোগ্রামগুলো পরিচালনার কাজ থাকে সেগুলো প্রধানত পাল্লান্দার সঙ্গে সঙ্গে আমি ওর সাথে সাথে করতে থাকি। যে মন্দির উদ্বোধন হতে চলেছে, মানে একই মন্দির, যে মন্দির ছিল বজরংবলী এবং রাম মন্দির, যেখানে ছিল রামের মূর্তি স্থাপন করা হয়েছিল, সেই একই মন্দিরে দেখুন, রাম সীতা যেখানে রয়েছে, সেখানে তারা যে আরাধ্যা দেবতার পুজো তারা করত, দেবী দুর্গা, এবং সপরিবারে শিবলিঙ্গ সমেত স্থাপন করা হবে আগামী 5ই আগস্ট। এই অঞ্চলে প্রত্যেকটা মানুষ যেভাবে সাথ দিয়ে থাকে আমাদেরকে, অন্যথায় আশা রাখবো এই অনুষ্ঠানটাতে আমাদের সঙ্গে একইভাবে সাথ দেবে এবং সেদিনকের অনুষ্ঠান সুন্দর হতে চলেছে। আমার নাম হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। আমার বয়স এখন 75 বছর বয়স। হ্যাঁ। তো এই প্রথম কথা হচ্ছে আমরা একটি ঈশ্বর বিশ্বাসী। তা মা বাবার বিয়েটা হয়তো আমরা রোজ বিয়ে করতে পারি না। হ্যাঁ, ফুল দিতে মালা দিতে পারি না, সপ্তাহে একদিন বা মাসে একদিন দিই। এই পালনানের এই বড় উদ্যোগটাকে আমি এত সাধুবাদ জানাচ্ছি যে ইয়ে নেই। তো উনি বলেছে তোমার মা বাবা বা আত্মীয় স্বজন যারা গমন করেছেন তাদের ছবিগুলো এখানে দিলে আমরা রোজ ফুলমালা দিয়ে, এতে আমরা মানে দারুণ উৎসাহিত হয়েছি এবং পালনকে অসংখ্য ধন্যবাদ